দুটো ছবি বানাবো। হ্যাঁ, একটা হবে এক্সপেরিমেন্টাল সিনেমা, একটা হবে কমার্শিয়াল সিনেমা। ওকে। সবাই খুশি, আমি মনও খুশি, জাতীয় খুশি। জানের দেশ বাংলাদেশ, আজব বক্স, রতনের গল্প, ডিজিটাল সিনেমা ও থিয়েটার, জহির, আগামী, 3 মিনিট 5 টাকা, নির্বাক ইত্যাদি। সো সেই সিনেমার প্রতি যে ঝোঁক আপনার, এবং এই ঝোঁকটা তৈরি হয়েছিল কিভাবে, তাহলে কি বলবেন? এটা তারেক মাসুদকে দেখে ইচ্ছা হয়েছিল আর কি। প্রথমে আমি প্রচুর সিনেমা দেখতাম, তারপর আমি একটা পর্যায়ে ভাবলাম আমরা ছোটোবেলা কী হয়, অনেকেই অনেক স্বপ্ন দেখি পূরণ হয় না। তো আমি ভেবে নিয়েছিলাম যে আমার স্বপ্ন আসলে পূরণ হবে না, কীভাবে আমি ডিরেক্টর হব, কীভাবে আমি সিনেমা বানাবো। তখন আমি তারেক মাসুদকে দেখলাম, তার একটা নিউজ আমি পড়লাম। আমি তখন মাটির ময়না নিয়ে কান উৎসবে গিয়েছেন, ওনার জীবন দেখলাম, আমি জীবন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করলাম, আমার জীবনের সাথে অনেক কিছু মিলে যায় ওনার লাইফ। ওটা ছিল আমার ইন্সপিরেশন। এবং একটা জিনিস কি হলো, আমি এত বছর পরে এসে প্রেশার কুকার কিন্তু আমি আমার উস্তাদকে মানে তারেক মাসুদকে উৎসর্গ করেছি। তো এটা আমার কাছে অনেক স্পেশাল ফিল্ম যে আমি এটা তারেক মাসুদকে উৎসর্গ করতে পেরেছি। এবং প্রপার সিনেমা ছিল যে সিনেমাটা আমি উৎসর্গ করতে চাই। তার মানে কি যে আমার কাছে মনে হয় অ্যাজ এ ডিরেক্টরের জার্নি আমার এই সিনেমা থেকে শুরু হয়েছে। আগে আমি ভালো ভালো সিনেমা বানিয়েছি, কিন্তু মানে এই সিনেমাটা আমার মনের অনেক কাছের ছবি আসলে অনেক সময় মানে, এবং এটা আমাকে অন্যরকম একটা প্রশান্তি দিয়েছে। এবং সামনে আমি এই ধরনের সিনেমা বানাবো, কমার্শিয়াল সিনেমা আমি বানাবো, কিন্তু বছরে একটা ছবি বানাবো যে আমি একটু আমার মন যেটা বানাতে চাই আসলে। কারণ আমার কাছে মনে হয় একটা ডিরেক্টরের জীবনে এটাই উদ্দেশ্য হতে পারে না একজন শিল্পীর শুধুমাত্র ব্যবসা বাণিজ্য। তো তার মানে রায়হান রাফি 1 বছরে কয়টা সিনেমা বানাবেন? দুটো ছবি বানাবো। হ্যাঁ, একটা হবে এক্সপেরিমেন্টাল সিনেমা, একটা হবে কমার্শিয়াল সিনেমা। ওকে। সবাই খুশি, আমি মনও খুশি, জাতীয় খুশি। কারণ আমার মনের ক্ষুধা। বাট আমি যেটা এনশিওর করতে চাই, যেটা পেশা করতে এনশিওর করেছি, এক্সপেরিমেন্টাল সিনেমাও টাকা উঠবে, সিনেমা ভালো ওই যে কন্টেন্ট। সবাই নামে আসে, পরিচালকের নামে সিনেমা শুধু নামে আসে, নামে এসে যদি পেশা করতে বলতো কিচ্ছু হয় না, তোমার দেখতো না। এটাও ট্রু। পেশা কুকার সবচেয়ে বড় মার্কেটিং যেটা হয়েছে, যেটা পড়ানোর মতো হচ্ছে, যেটা এখনো হচ্ছে, সেটা হলো যে মাউথ পাবলিসিটি হচ্ছে, ওয়ার্ড অফ মাউথ। মানুষ দেখে বলছে যে আমরা কিন্তু অনেক মার্কেটিং করে নেই, আমরা গানও আগে ছাড়ি নেই, আমার সিনেমাতে অনেকগুলো গান আছে, কিন্তু এটা কি হচ্ছে আস্তে আস্তে মানুষ একজন দেখা 5 জনকে বলতেছে যে ভাই দেখিস, এইটা অনেক ইম্পর্টেন্ট।